বরগুনার দুটি প্রধান নদী বিষখালী এবং পায়রা, এই দুটি নদী কিন্তু বরগুনার ৩টি উপজেলাকে সংযোগ করেছে। আমতলী, পাথরঘাটা এবং বামনা, এই ৩টি উপজেলা এই নদী থেকেই কিন্তু বরগুনার সাথে মিলিত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষখালী নদীর পাশে বড়ইতলা নামক একটি ফেরিঘাটের স্থানে, যেখানটার গ্যাংওয়ে কিন্তু এই অতি জোয়ারের কারণে নিমজ্জিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে এই গ্যাংওয়েতে কিন্তু প্রায় ৩ থেকে ৪ ফিট পানি উঠে যাওয়ার কারণে কিন্তু ফেরি চলাচল থেকে শুরু করে সমস্ত সংযোগ কিন্তু পাথরঘাটা উপজেলার সাথে বন্ধ হয়ে গিয়েছে। এই সড়কটির কিন্তু প্রতি বছরই বর্ষা মৌসুম এলে যে অতিরিক্ত জোয়ারের কারণে নিমজ্জিত হয় বলে জানিয়েছেন আমাদেরকে স্থানীয় বাসিন্দারা। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই সড়ক দিয়ে কিন্তু এই ৩টি উপজেলার মানুষ কিন্তু বরগুনার সাথে চলাচল করে এবং তাদের অতি প্রয়োজনীয় কিন্তু এই বরগুনা এই পথেই কিন্তু আসা যাওয়া করা হয়। এখানকার যদি পরিস্থিতি আপনাদের দেখাই, যে এখানকার একরকমের স্থবির অবস্থা বিরাজ করছে। যানবাহন এবং যাত্রী সাধারণ সবাই অপেক্ষা করছেন জোয়ারের পানি কমে যাওয়ার। স্থানীয় যে বাসিন্দা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে জোয়ার, এই জোয়ারটি কিন্তু এই বর্ষা মৌসুমে প্রতি মাসে এবং প্রতি বছর হচ্ছে। শুধুমাত্র এই যে সংযোগ সড়কটি আছে, এই সড়কটির উচ্চতা কম হওয়ার কারণে। আমরা দেখেছি যে এখানকার যে ব্যবসায়ীরা আছে তারাও এতে একরকম ভোগান্তিতে পড়েছেন। অনেকের বাড়িতে পানি উঠে গেছে, অনেকের ব্যবসা বন্ধ করে বসে আছেন শুধুমাত্র এই জোয়ারের পানি এবং এটার ব্যবস্থা গ্রহণ করা না করার কারণে। আমরা কথা বলেছিলাম যে যারা এখানকার যারা চলাচলরত যে যাত্রী সাধারণ আছে তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে প্রতি বছর এই সময়টাই কিন্তু এই সড়কটি নিমজ্জিত হয়, কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয় না। আমরা এই বিষয়ে কথা বলেছি এই সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এবং খুব দ্রুতই এই সড়কটি মেরামত করার তারা উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে এই সড়ক নিমজ্জিত হওয়ার সবশেষ খবর।